পড়ুয়া যখন স্কুলের গণ্ডি ছেড়ে কলেজে প্রথম পা রাখে তখন তাদের মনে যে ভয় ভীতি দূর করার একটা প্রয়াস থাকে কলেজ কর্তৃপক্ষের, তার জন্য কিন্তু একাধিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকে। কিন্তু সেই সমস্ত অনুষ্ঠানের মধ্যে থেকেও যে অন্যরকম চিন্তাভাবনা করা যায় তাই মনে হয় করে দেখিয়েছে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। আর তাদের সেই অনুষ্ঠানের সাক্ষী থাকতেই উত্তরবঙ্গ সংবাদ অনলাইন আজ রয়েছে জলপাইগুড়ির পান্ডাপাড়াতে। খানিকক্ষণের মধ্যে সেই অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানে শুধুমাত্র পড়ুয়ারা নতুনভাবে কলেজের সঙ্গে পরিচিত হবেন তা কিন্তু নয়, তাদের আর্থিক পরিস্থিতি, তাদের সামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখেও সেখানেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। তাহলে চলুন এমনই এক ব্যতিক্রমী অনুষ্ঠানের সাক্ষী আজ আরও একবার থাকুন আপনারা প্রত্যেকে। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখার পর পড়ুয়াদের মনের ভয় ভীতি দূর করতে এক অভিনব উদ্যোগ নিয়েছিল EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। না, নবীনবরণ অনুষ্ঠান নয়, পড়ুয়াদের হাতে কলেজের পোশাক সহ শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো এক অনুষ্ঠানের মাধ্যমে। যদিও অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পড়ুয়াদের সঙ্গে পরিচয় করা, কলেজ নিয়ে তাদের মনে কি ধারণা রয়েছে তাই শোনা। এখনো পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে প্রায় 140 জন পড়ুয়া ভর্তি হয়েছেন। কলেজের কর্ণধার ডক্টর RP ব্যানার্জি স্যার 3 জন পড়ুয়ার জন্য বিশেষ স্কলারশিপেরও ব্যবস্থা করেছিলেন। তাদের যাতে ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অর্থ কোনো বাধা না হয় সে কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। এদিকে কলেজের এমন সিদ্ধান্তে বেজায় খুশি হয়েছেন 3 পড়ুয়াও। হাতে গোনা মাত্র কয়েকজন পড়ুয়াকে নিয়ে শুরু হওয়া EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস আজ উত্তরবঙ্গের বহু পড়ুয়ার পাশাপাশি বহু বাবা মায়েরও ভরসা। শুধু ডানা থাকলেই যে ওরা সম্ভব নয়, ওরার জন্য প্রয়োজন মুক্ত আকাশ। এই বাক্যকে মাথায় রেখে উত্তরবঙ্গে এক মুক্ত আকাশ করার সংকল্প নিয়েছে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। তাদের সংকল্প সফল হোক এই কামনাই রইল। একটু কথা বলার চেষ্টা করব ডক্টর RP ব্যানার্জি স্যারের সঙ্গে। স্যার, এমন একটা বিশেষ দিনে আবারও একবার আপনার দেখা পাওয়া, এই দিনটি নিয়ে আপনি কি বলবেন? আমাদের আজকে এখানে ব্যাচ ইনঅগারেশন হলো। 2025 সালে যারা ভর্তি হয়েছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট বিভিন্ন প্রোগ্রামে এবং পোস্ট গ্র্যাজুয়েটে জলপাইগুড়ি ক্যাম্পাস EILM কলকাতার এখানে আজকে একটা বিশেষ দিন, যেখানে ছেলেমেয়েরা অত্যন্ত উৎসাহের সঙ্গে এসছে। টাইমস BBA র্যাঙ্কিং সবাই দেখেছেন, আমরা পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ BBA ইনস্টিটিউট। আমাদের এখানে ছেলেমেয়েদের কাছে আমাদের প্রমিস হলো তোমাদের ক্যারিয়ার এবং পড়াশুনো দুটোই আমরা দেখভাল করব, আমরা তোমাদের সঙ্গে থাকব। এই প্রমিস নিয়ে আজকে যাত্রা শুরু হলো। আমার খুব আনন্দ লাগছে, অনেক ছেলেমেয়ে আজকে এখানে এসছে এবং জলপাইগুড়ির চারপাশ থেকে, এই জেলা কেন এই জেলার বাইরে থেকেও অনেক জায়গা থেকে ছেলেমেয়েরা জয়েন করেছে। আমি চাই যে তাদের প্রতিটা ছেলেমেয়ের জন্য আজকে যেন আমরা যে প্রমিসটা করেছি সেটা যেন চালু থাকে। আমাদের টিচাররা এবং সবাই মিলে সেটা পূরণ করবেন। আমি কথা দিয়েছি যে শেষ স্টুডেন্ট মানে যে সবার পেছনে থাকবে তারও পেছনে আমি থাকব। এবার একটু কথা বলে নিই রায়গঞ্জ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর দীপক কুমার রায়ের সঙ্গে। আজ একটা বিশেষ দিনে কেমন লাগছে এবং কি বলবেন এই দিন নিয়ে? ভালো লাগছে। আজকে ইউজি এবং পিজি এই নতুন বর্ষের যে সূচনা করলো, এই সূচনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীর যে উৎসাহ এবং তাদের যে পার্টিসিপেট, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যে আবার যেন নতুনভাবে নতুন উদ্যমে এই ক্যাম্পাস শুরু হতে চলেছে এবং সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তারা তাদের শ্রীবৃদ্ধি ঘটুক, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমি সবাইকে আবারও নমস্কার জানাচ্ছি। এতক্ষণ ধরে যে অনুষ্ঠান দেখলাম তার মধ্যে বেশ কিছু বিষয়ে আমার তো নজর টেনেছে। আমার মনে হয় সেই সমস্তটা আমাদের দর্শকদেরও নজরে লেগেছে। শুরুটা ওই জায়গাটা আমি একটু জানতে চাই, এই যে 3 জন স্টুডেন্টকে বেছে নিয়ে তাদের একটা স্কলারশিপের ব্যবস্থা করা, সেটা কি যখন তারা ভর্তি হয় তখন তাদের অ্যাকাডেমিক্স কোয়ালিফিকেশন দেখে বা মার্কস দেখে তখনই কি সিদ্ধান্ত নেওয়া হয়? না, এই সিদ্ধান্তটা তখন নেওয়া হয়নি। যারা ভর্তি হওয়ার সময় সবাই নিজের থেকেই ভর্তি হয়েছিল, পড়তে চায় বলেই ভর্তি হয়েছিল। কিন্তু আমরা ফিল করেছি
যে এরা স্কলারশিপ পাওয়ার যোগ্য। কারণ কি গভর্নমেন্ট স্কলারশিপ তো অ্যাপ্লাই করবে এবং গভর্নমেন্টের নর্মস অনুযায়ী ওরা সবাই পাবে। এর বাইরেও আমরা চেয়েছিলাম যে 2টো ছাত্র এর মধ্যে ছিল, তো তারা ভীষণভাবে আর্থিকভাবে একটা জায়গা থেকে এসছে যে যাদের পক্ষে পড়াশোনা করাটাই কঠিন, থেকে পড়তে চাইছে, চোখ মুখে একটা খুব ভালো স্বপ্ন আছে এবং পারবে, জেদ আছে। তো আমরা গত 2 মাস ধরে ওদেরকে প্রিপারেটরি ক্লাসের মধ্যে রেখেছিলাম, যেটা কমিউনিকেটিভ ইংলিশ বা কম্পিউটারের বিভিন্ন রকম ক্লাস, যাতে ওরা নিজেদেরকে আপডেট পায় যখন ইউনিভার্সিটির কোর্স শুরু হবে। তো সেই সময় আমরা এগুলো ফিল করেছি, ওদের সঙ্গে মিক্স আপ করেছি। আর একটি মেয়ে 92% নাম্বার পেয়ে এসেছিলো। তো আমাদের এখানে যত ছেলে মেয়ে ভর্তি হয়েছে উচ্চ মাধ্যমিকে তার সর্বোচ্চ নাম্বার ছিল এবং প্রত্যন্ত একটি জায়গা মাদারিহাট থেকে এসছে, তো অনেক দূর থেকে এসছে। তো সেই জন্য আমরা তাকেও এত বেশি নাম্বার পেয়েছে উৎসাহিত করার জন্য স্কলারশিপটা চিন্তা করেছি। আমার বাড়িতে আমার ছেলে যেইভাবে আছে, আমার এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে একইভাবে থাকে এবং শুধু এটা আমার ফিলোসফি না, আমাদের চেয়ারম্যান স্যারেরও ফিলোসফি এবং সেম অর্থে আমাদের যতজন এখানে শিক্ষক অশিক্ষক কর্মী রয়েছে প্রত্যেকের একই ফিলোসফি। আমরা সেইভাবেই দেখার চেষ্টা করি এবং প্রত্যেকটা ছেলেমেয়ের ভেতরের আকাঙ্ক্ষাটাকে, ওদের ইচ্ছাটাকে, ওদের ভেতরে যে জায়গায় পৌঁছানোর স্বপ্ন, সেটাকে উৎসাহিত করাটাই আমাদের, ওদের যেভাবে বাবা মা থাকে সেভাবেই। তো এই জায়গাটা তো আছেই। সুতরাং ইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস ওদের কাছে একটা মুক্ত আকাশ, ওরা উঠতে পারে, কিন্তু সেই ওরাটার মধ্যে ডিসিপ্লিন থাকে, ডেডিকেশান থাকে, সেই ওরাটার মধ্যে একটা ডিভোশন থাকে। তো সেই জায়গাগুলোকেও আমরা ওদের মধ্যে দেখাই। কারণ এই যে জেন জি এখন বলা হচ্ছে, এই জেন জিকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে, তাদের আচার আচরণ নিয়ে প্রশ্ন উঠছে, তাদের ডেডিকেশন নিয়ে প্রশ্ন উঠছে। তো আমরা ভীষণভাবে ওদের সাইকোলজিক্যালি সেই জায়গাগুলোকে দেখার চেষ্টা করি। শুধু পড়াশোনা করো, নোট মুখস্থ করো, পরীক্ষা দাও, এর বাইরে গিয়ে যেহেতু ম্যানেজমেন্ট পড়ছে, এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন আছে, সেই জায়গাটাকে ভীষণভাবে নিয়ে আসার চেষ্টা করা হয়। জীবনের পথে চলতে গিয়ে হেরে গেলে চলবে না, সবসময় মনে রাখবে আমাদের জিততে হবে। তবুও যদি মনে হয় যে কোথাও আমাদের হার বা আমরা হেরে যাচ্ছি, সবসময় মনে রেখো পেছনে রয়েছে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। ঠিক এ ভাষাতেই আজ ডক্টর আরপি ব্যানার্জি স্যার উদ্বুদ্ধ করলেন সেই সমস্ত পড়ুয়াদের যাদের আজ কলেজে প্রথম দিন ছিল। এবং এই যে বাণী, তার যে কথা, তার এই কথার মাধ্যমে বছরের পর বছর কিন্তু জলপাইগুড়ি শহরের বুকে একটা ছোট্ট ম্যানেজমেন্ট কলেজ থেকে এত বড় ম্যানেজমেন্ট কলেজে পরিণত হয়েছে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে যদি আপনার বাড়ির সন্তানকে ভর্তি করতে চান, অবশ্যই এসে যোগাযোগ করুন, দেখা করুন। এবং এখানে শুধুমাত্র যে পড়াশোনাই করানো হয় তা নয়, পড়াশোনার পাশাপাশি একজন পড়ুয়াকে তৈরি করতে গেলে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সবটাই দায়িত্ব নিয়ে তারা করে থাকেন।